দেশের আকাশে দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ। বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। ব্রিফিং এর ধর্মমন্ত্রী। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। অনেক কষ্ট করে তা আনন্দ লাগতেছে। ফার্স্ট টাইম যাচ্ছি শ্বশুরবাড়ি, সো অবভিয়াসলি ভালো লাগতেছে। নারীর টানে বাড়ির পানে নগরবাসী। ট্রেনে ঝুঁকি নিয়ে ছাদে যাত্রা। মহাসড়কে গাড়ির চাপ, সদরঘাটেও উপচে পড়া ভিড়। লঞ্চে আরামদায়ক যাত্রায় খুশির ঝিলিক। ২০ বছর পালিয়ে থেকেও হলো না শেষ রক্ষা। লেখক হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি গ্রেফতার। চাপাতে দিয়ে আঘাত ও বোমা বিস্ফোরণ ঘটায় সাবু। এবং ঈদ ও নববর্ষের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার। বুকিং হয়েছে ৭০% হোটেল, মোটেল, রিসোর্ট। থাকছে নানা আয়োজন, নিরাপত্তায় ৪ স্তরের ব্যবস্থা। জনপদের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। সন্ধ্যা ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বসে চাঁদ দেখা কমিটির বৈঠক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তথ্য বিশ্লেষণ করে কমিটির সভাপতি ধর্মমন্ত্রী জানান, আগামী ১১ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে। সেক্ষেত্রে বুধবার ৩০তম রোজা পালিত হবে। ব্রিফিংয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান ধর্মমন্ত্রী। অদ্য ২৯ রমজান ১৪৪৫ হিজরি, ২৬শে চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ৯ এপ্রিল ২০২৪ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। আগামী পহেলা শাওয়াল ১৪৪৫ হিজরি, ২৮শে চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১১ এপ্রিল ২০২৪ তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। এদিকে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে নারীর টানে বাড়ির পথে ছুটছে নগরবাসী। রেলপথে ঈদ যাত্রার ৭ম দিনে ভেঙে পড়েছে শৃঙ্খলা। উত্তরবঙ্গের প্রতিটি ট্রেন ছেড়ে গেছে ছাদ ভর্তি যাত্রী নিয়ে। তবে শিডিউল মেনে যাত্রা করছে সব ট্রেন। এদিকে লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড়। ঘরে ফিরতে মরিয়া মানুষ। ঈদযাত্রার শেষ মুহূর্তে তাই স্টেশন জুড়ে ঘরমুখ মানুষের জনস্রোত। ট্রেন আসার পর শুরু হয় আসন দখলের যুদ্ধ। জয়ী হতে প্রাণপণ চেষ্টা। অল্প সময়ের মধ্যেই বগি, দরজা, জানালা লোকে লোকারণ্য। এরপর উপায়হীন মানুষের যুদ্ধ ছাদে ওঠার। ভাই বাড়ি যাওয়ার লাগে, বড় কথা ভাই, সামনে ঈদ, বাড়ি যাওয়ার লাগে ভাই। উঠার মতন পরিবেশে নেই, সামনে কি আগাবো, ছিটে কি যাবো, এইখানেই তো যাইতে পারছি না সামনে। ঈদের সময় এজন্য তো কষ্ট থাকবে না, যাওয়াটাই শুধু কষ্ট। ব্যবসা গরম আর গাদাগাদিতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। টিকিটধারী অনেকেই উঠতে পারেননি ট্রেনে। এত কষ্ট আর ভোগান্তি সহ্য করেও যারা উঠতে পেরেছেন ট্রেনে, তাদের ঈদের খুশি যেন তখন থেকেই শুরু। মা বাবার টানে যাওয়া লাগেছে ঈদের, এখন আনন্দ করার লাগবে। পরিবারের সঙ্গে সময় দিতে পারি না, এই ঈদের সময় দেওয়ার জন্যই আমরা এত কষ্ট করে যাওয়া। এদিকে অন্যান্য দিন সন্ধ্যা থেকে সদরঘাটে ভিড় দেখা গেলেও মঙ্গলবার সকাল থেকে ছিল উপচে পড়া ভিড়। ছিল বাড়তি ভাড়া ও শিডিউল বিপর্যয়ের ভোগান্তি। তবে ঈদযাত্রায় সামিল হতে পেরে সবার চোখে মুখে ছিল খুশির ঝিলিক। বাবা আছে, শ্বশুর শাশুড়ি আছে, ননদ আছে, একর সাথে ঈদ করার জন্য যাচ্ছি। গত ঈদের যতটা যানজট ছিল, যতটা ভোগান্তির ভিতরে আমরা ছিলাম, এই বছর আমি মনে করি এটা অনেকটা কমে এসেছে। এদিকে পদ্মা সেতুর মাওয়ার টোল প্লাজা থেকে শ্রীনগরের ছনবাড়ি পর্যন্ত ছাড়িয়ে যায় গাড়ির সারি। হাজার হাজার মোটরসাইকেলের চাপ সামাল দিতে বাড়ানো হয় বুথ। পরে ধীরে ধীরে কমে যায় যানবাহনের চাপ। হাজার হাজার মোটরসাইকেল, তারপরে যেতেই হবে বাড়িতে। অনেক কষ্ট করে তা আনন্দ লাগতেছে। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুর পূর্ব মহাসড়কে মঙ্গলবার সকালে যানজট দেখা দিলেও পরে স্বাভাবিক হয় যান চলাচল। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ। ঈদযাত্রার আরো খবর জানাতে এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার নিবিড় সাহা। সরাসরি যাচ্ছি তার কাছে।
আসলে সকাল থেকে বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটা জানিয়েছে যে সকাল থেকে এখন পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু মোট 101টি লঞ্চ ছেড়ে গেছে সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং এই মুহূর্তেও কিন্তু বেশ কয়েকটি লঞ্চ আরও ছেড়ে গেছে আমরা এমনটি কিন্তু দেখতে পাচ্ছি এবং আমরা কিন্তু দেখছি এই টার্মিনালটিতে যে বিকেল থেকে আমরা আছি বিকেল থেকে ইফতারের আগ পর্যন্ত যে পরিমাণ ভিড় ছিল এখন কিন্তু আমরা দেখছি যে দক্ষিণবঙ্গগামী যাত্রীরা যারা রয়েছেন তাদের কিন্তু একটি উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি এবং সন্ধ্যার পর অর্থাৎ ইফতারের পর যে লঞ্চগুলো ছেড়ে গেছে এই টার্মিনাল থেকে সেগুলোতে কিন্তু আমরা দেখেছি যে আসলে সেগুলোতে অনেকটা গাদাগাদি করে কিন্তু যাত্রীরা উঠেছেন এবং যেটি নিষেধ করা আছে যে আমরা যেমনটি জানি যে লঞ্চের ছাদে ভ্রমণ করা কিন্তু একটি নিষেধাজ্ঞা দেওয়া আছে কিন্তু সেটিও কিন্তু আমরা দেখেছি যে লঞ্চগুলোর ছাদেও কিন্তু দক্ষিণবঙ্গগামী যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু উঠেছেন আমি কথা বলেছিলাম যাত্রীদের সাথে তারা যেমনটি আমাদেরকে বলছেন যে আসলে ঈদ কিন্তু চলে এসেছে এই মুহূর্তে কিন্তু তারা এই টার্মিনালে এসেও কিন্তু বড় রকমের একটি ভিড় পাচ্ছেন এবং রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারাও কিন্তু বলছেন যে আসলে রাস্তাঘাটে যে জ্যাম ছিল সেখানে এই টার্মিনালে এসে তারা এখানেও কিন্তু তারা জ্যাম পাচ্ছেন তো সবকিছু মিলিয়ে কিন্তু তারা বলছেন যে এই যে ভোগান্তি হচ্ছে এই ভোগান্তি কিন্তু তারা যে বাড়ি যাচ্ছেন তারা পরিবারের কাছে যাচ্ছেন সেই পরিবারের কাছে যাওয়ার যে আনন্দ পরিবারের সাথে ঈদ উদযাপনের যে আনন্দ তারা এই ভোগান্তিকে সেটির কাছে কিন্তু তুচ্ছ মনে করছেন তারা বলছেন যে আসলে যে কোনো মূল্যেই হোক যত তাড়াতাড়ি সম্ভব তারা আসলে এই তাদের পরিবারের সদস্যদের কাছে পৌঁছাতে চান কেননা তারা অধীর আগ্রহে কিন্তু তারা অপেক্ষা করে আছে তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে আসলে সন্ধ্যার পর থেকে এই সদরঘাট লঞ্চ টার্মিনালের ভিড় কিন্তু আমরা দেখছি যে আরও বাড়ছে এবং সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে আসলে রাতে আরও বেশ কিছু লঞ্চ ছাড়ার কথা রয়েছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি তো সবকিছু মিলিয়ে এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে থাকা সবশেষ খবর ঈদ যাত্রার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদ জামাতের অপেক্ষায় জাতীয় ঈদগাহ শেষ হয়েছে সব প্রস্তুতি মুসল্লিরা জায়নামাজ আর ছাতা ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জাতীয় ঈদগাহ ময়দান জুড়ে সাজ রব চলছে শেষ সময়ের সাজসজ্জার কাজ প্রতিবারের মতো এবারও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে মাঠের মূল অংশে ঈদের জামাতের 121টি কাতারের মধ্যে 51টি কাতার বরাদ্দ রাখা হয়েছে নারীদের জন্য মূল প্যান্ডেলে একসঙ্গে 35,000 মুসল্লি ঈদের জামাত আদায় করতে পারবেন মঙ্গলবার সকালে ঈদগাহ ময়দান পরিদর্শন করেন ঢাকা দক্ষিণের মেয়র এ সময় তিনি জায়নামাজ ছাতা ছাড়া অন্য কিছুই না আনতে সবাইকে অনুরোধ জানান কোনো ম্যাচ কোনো আগুন জ্বালানোর কোনো রকম কোনো সরঞ্জাম দেয়াশলাই এগুলো যেন সাথে বহন না করে পরে আসেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি জানান এবার ঈদ জামাতকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই প্রধান জামাতের নিরাপত্তার জন্য 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে 184টি ঈদগাহ ময়দান এবং 1488টি মসজিদ প্রত্যেকটিতে আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এদিকে বিকেলে পরিদর্শনে এসে র্যাব মহাপরিচালক জানান ঈদ জামাতকে ঘিরে জঙ্গি হামলার ঝুঁকি নেই তবে র্যাব সতর্ক রয়েছে গুজব রুখতে নজর রয়েছে অনলাইনেও কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি আমাদের যে তৎপরতা সেটা অব্যাহত রয়েছে এবং থাকবে এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায় তবে আবহাওয়া অনুকূলে না থাকলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 9টায় শুরু হবে ঈদের প্রধান জামাত মেহেদী হাসান সময় সংবাদ ঢাকা লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে সোমবার মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেএমবি নেতা নূর মোহাম্মদ ওরফে সাবুকে গ্রেফতার করে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট সকালে ব্রিফিংয়ে পুলিশ জানায় ছদ্মনামে ভুয়া পাসপোর্ট তৈরি করে সপরিবারে সৌদি আরব আত্মগোপনে চলে যায় সে পাহাড় রক্ষায় সোচ্চার হলে পাহাড় খেকোদের চোখের বিষ হয়ে ওঠেন বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান এরপর সুযোগ বুঝেই হত্যা গ্রেফতার হয়েছেন প্রধান আসামি সহ 2 জন
কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনের পাহাড় কেটে মাটি পাচার করছে পাহাড় খেকুরা, যা ঠেকাতে সোচ্চার হয়ে ওঠে বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান। একের পর এক অভিযানে জব্দ করেন ড্রাম ট্রাক, মামলা করেন পাহাড় খেকুদের বিরুদ্ধে। এতে পাহাড় খেকুরা ক্ষুব্ধ হয়ে ওঠে। অবশেষে পরিকল্পনা করে হত্যা করা হয় সাজ্জাদুজ্জামানকে। হত্যার মিশন বাস্তবায়নকারী ড্রাম ট্রাক চালক বাপ্পি ও কামাল। হত্যাকাণ্ডের পরপরই মোবাইল ও সিম নষ্ট করে তারা চলে যান আত্মগোপনে। মামলার প্রধান আসামি বাপ্পিকে সোমবার চট্টগ্রামের বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে সংবাদ সম্মেলনে হত্যার নেপথ্যকারীদের কোনো ছাড় নয় বলে হুঁশিয়ারি পুলিশের। এই ঘটনায় এখন পর্যন্ত প্রধান আসামি বাপ্পি সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে। অতি দ্রুত অন্যান্য আসামি, বিশেষ করে 2 নম্বর, 3 নম্বর এবং 10 নম্বর আসামি, যে কিনা ঘাতক ডাম্পারের পাশের সিটে বসা ছিল, আমরা পরবর্তীতে শুনেছি, তাকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক এবং গ্রেফতার করা হোক। যখন এটা অর্গানাইজড ক্রাইম হয়, অর্গানাইজড ক্রাইম মানে হচ্ছে একসাথে অনেকগুলো লোক কাজ করে, আমরা কিন্তু অপরাধের শিকড়ে চলে যাই এবং সকলকে খুঁজে বের করি। তদন্ত অব্যাহত রয়েছে এবং এর সাথে যারাই জড়িত হোক না কেন, সকলকে আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। গেল 4 বছরে কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে মাটি পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে 392টি মামলায় আসামি করা হয়েছে 338 জনকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার ঈদ কেনাকাটার খবর। শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। কেনাকাটার ধুম লেগেছে মার্কেট শপিং মলে। জমজমাট এই বেচাকেনার চিত্র রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে। রমজান শেষে ঈদ আসন্ন, তাই সকলের ব্যস্ততা শেষ মুহূর্তের কেনাকাটায়। কিছু কেনাকাটা বাকি আছে, তো ওটাই করতেছি আর কি। এখন গিফট আইটেম কেনাকাটা বাকি আছে, আর বাচ্চার জুতো বাকি আছে, এটাই লাস্ট মোমেন্টের কেনাকাটা। আমি দেখতেছি যদি কিছু ভালো লাগে তাহলে আমি হয়তো নিব, আর না হলে হয়তো আমার না হবে না। মাস জুড়েই চলেছে কেনাকাটা, তবে শেষ দিকে বেড়েছে ক্রেতার উপস্থিতি। এবার তুলনামূলক কম দামের পণ্য বেশি চলছে জানান বিক্রেতারা। ক্রাউডলি থাকে সবসময়, এই টাইমটা একটু ভিড়টা কম থাকে, আর হচ্ছে আমার হাজব্যান্ডও বিজি ছিল, এই সব মিলে একটু দেরি হয়ে গেল। 20 রোজার পরে আর কি কাস্টমার আনাগোনা বেড়ে গেছে এবং আমরা রাত 1টা পর্যন্ত কাস্টমার পাচ্ছি। এবার ম্যাক্সিমাম কাস্টমারই কম দামের প্রোডাক্ট খুঁজছে। ইতোমধ্যেই কেনাকাটা সেরে অনেকেই ছেড়েছেন স্বপ্নের শহর রাজধানী ঢাকা। তারপরও ঈদের আগে গভীর রাত পর্যন্ত বিপণী বিতানে এমন চাপ থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশের 99% পোশাক কারখানার শ্রমিকদের বেতন বোনাস দেয়া হয়েছে বলে জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর সভাপতি SM মান্নান কোচি। মঙ্গলবার বিজিএমই কার্যালয়ে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান তিনি। আমাদের মালিকরা বোনাস এবং বেতন দিতে অনেক হিমশিম খেতে হয়েছে। 99% বেতন এবং বোনাস আমরা দিয়ে ফেলেছি। 2-1টি কারখানায় এখনও সমস্যা চলছে। আশা করি আজকের মধ্যে বোনাস এবং বেতন দিয়ে আমরা একসাথে ঈদ উৎসব পালন করতে পারব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশের আকাশে দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ। বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। বাসে না যাইয়া অনেক কষ্ট করে তা আনন্দ লাগতেছে। ফার্স্ট টাইম যাচ্ছি শ্বশুরবাড়ি, সো অবভিয়াসলি ভালো লাগতেছে। নারীর টানে বাড়ির পানে নগরবাসী। ট্রেনে ঝুঁকি নিয়ে ছাদে যাত্রা। মহাসড়কে গাড়ির চাপ, সদরঘাটেও উপচে পড়া ভিড়। লঞ্চে আরামদায়ক যাত্রায় খুশির ঝিলিক। এই ছিল জনপদের সময়। রাতের সময় সঙ্গে থাকবেন নাবিলা সোহার। ধন্যবাদ শ্রেয়া। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।